ফের ইসরায়েলের আগ্রাসনের শিকার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। পশ্চিম তীরের রামাল্লায় আন্তর্জাতিক গণমাধ্যমটির কার্যালয়ে অভিযান চালায় ইসরায়েল। এ সময় বেশ কিছু সরঞ্জাম ভাঙচুর করা হয়। এর আগে ৪৫ দিনের জন্য টেলিভিশন চ্যানেলটির সকল কার্যক্রম বন্ধের হুমকি দিয়েছিল ইসরায়েলি সেনারা। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। প্রতিদিনের মতোই একটি ব্যস্ত সকাল, যুদ্ধের খবর সংগ্রহ ও প্রকাশে ব্যস্ত সংবাদকর্মীরা। হঠাৎই টিয়ার শেলের ধোঁয়ায় ভরে গেল অফিস, ভারী অস্ত্র হাতে প্রবেশ করে একদল সেনা। এভাবেই পশ্চিম তীরে আল জাজিরার কর্মীদের রোববারের সকাল শুরু। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে অভিযান। ভাঙা হয় বিভিন্ন সরঞ্জাম, ছিঁড়ে ফেলা হয় ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ সাংবাদিক শিরিন আবু আকলেহের ছবিও। শেষমেশ বলা হয় ১.৫ মাসের জন্য বন্ধ করতে হবে সম্প্রচার। চলমান গাজা যুদ্ধের ভয়াবহতা তুলে ধরায় গেল মে মাসে ইসরায়েলে বন্ধ করা হয় আন্তর্জাতিক গণমাধ্যমটির সম্প্রচার। সেবারও অভিযানের নামে আগ্রাসন দেখে আল জাজিরার জেরুজালেম কার্যালয়ে। ইসরায়েল ও আল জাজিরার সাপে নেউলে সম্পর্ক আরও আগে থেকেই। ২০০৮ সালে হেজবুল্লাহ সদস্য সামির কুন্তার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলে আনন্দ মিছিল করেন ফিলিস্তিনিরা। সে উচ্ছ্বাসের চিত্র সরাসরি সম্প্রচার করায় আল জাজিরার একাধিক সদস্যের উপর নিষেধাজ্ঞা দেয় তেল আবিবের কট্টরপন্থী প্রশাসন। সে বছর শুরু যে দ্বৈরথের, তার সুরাহা হয়নি পরের ১৬ বছরেও, যার বহিঃপ্রকাশ ঘটেছে বহুবার। ২০২১ সালে গাজায় আগ্রাসন চালায় তেল আবিব। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আল জালা টাওয়ারে আল জাজিরার অফিস। পরের বছর পশ্চিম তীরের জেনিনে সংবাদ সংগ্রহে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারান প্রতিষ্ঠানটির সাংবাদিক শিরিন আবু আকলেহ। এবারও গাজায় চলমান আগ্রাসনের শিকার আল জাজিরা। ২০২৩ সালের অক্টোবরে এর ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু কুমসানের পরিবারের ১৯ সদস্যকে হত্যা করে জায়নবাদী সেনারা। সে মাসেই স্ত্রী, সন্তান ও নাতিদের হারান সাংবাদিক ওয়ায়েল দাহদুদ। চলতি বছর জানুয়ারিতে হামলায় নিহত হন তিনি। ডিসেম্বরে জাবালিয়ায় হত্যা করা হয়েছে আল জাজিরার প্রতিনিধি আনাস আল শরীফের বাবা ও ক্যামেরাম্যান সামির আবু দাকাকে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।